স্কুল জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার 4th সেমিস্টার তোমরা দিতে চলেছো আগামী 12ই ফেব্রুয়ারি থেকে। হাতে সময় একেবারে নেই বললেই চলে। এই মুহূর্তে যে যে কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেগুলো যেমন জানিয়ে দেব, তারই সঙ্গে জানিয়ে দেব যে তোমাদের গার্ড কেমন হতে চলেছে। তাই ছোট্ট উপস্থাপনাটা একটু মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বেশ কিছু কড়া নির্দেশিকা রয়েছে, যেগুলো কিন্তু তোমাদেরকে মানতেই হবে। যদি তুমি এর কোনো অন্যথা করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে। যেমন তোমার পরীক্ষা শুরু হচ্ছে বেলা 10টার থেকে এবং এই পরীক্ষা চলবে বেলা 12টা পর্যন্ত। যদিও 10 মিনিট আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 9:50 তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, 10টা থেকে তুমি লেখা শুরু করবে। আর তোমাদের রিপোর্টিং টাইম কিন্তু 9টার মধ্যে। সুতরাং সময় হাতে নিয়ে অতি অবশ্যই তোমাকে বেরোতে হচ্ছে। আর নির্দেশিকা অনুসারে যেটা একদম কড়াভাবে নির্দেশ রয়েছে সেটা হচ্ছে যে কোনো রকম মোবাইল ফোন কিন্তু একেবারেই তুমি নিয়ে প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে তোমার সেই দিনের পরীক্ষাটা তো বাতিল হচ্ছেই, এমনকি পুরো পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে, মানে তোমার রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই খুব ভাবে সাবধান, এই বিষয়ে ভীষণভাবে তোমরা সতর্ক থাকো। কারণ তোমাদের যে কোশ্চেন পেপার সেখানে যেমন থাকবে সিরিয়াল নাম্বার, তেমনি থাকবে কোড থাকবে। যে কোনো ভাবেই কিন্তু সেটা জানতে পারা যাবে যে কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে বা কিছু। তাই এরকম কোনো চেষ্টা তোমরা করবে না। বর্তমানে যে মাধ্যমিক পরীক্ষা চলছে সেক্ষেত্রে তোমরা দেখেছো, হয়তো শুনে থাকবে যে বেশ কিছু জনের শুধুমাত্র এই মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার কারণেই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং সেই সংখ্যাটা কিন্তু যথেষ্টই রয়েছে। তো তোমাদের ক্ষেত্রে যাতে এরকম না হয় তাই তোমরা অবশ্যই সতর্ক হবে। এরপরে তোমরা যেটা একেবারেই নিয়ে যেতে পারবে না সেটা হচ্ছে ক্যালকুলেটর। এর আগে একটা উপস্থাপনায় তোমাদের বলেইছিলাম থিওরি পরীক্ষার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, আর কোনো রকম ডিজিটাল জিনিস তুমি ব্যবহার করতে পারবে না। এমনকি ডিজিটাল ঘড়িও তুমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারছো না। আর সতর্কীকরণ হিসেবে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা এক্সট্রা লুজ সিট কিন্তু এইবারে কোনোভাবেই পাচ্ছ না। এর আগে 16 পাতা সম্বলিত প্রথমেই প্রোভাইড করা হতো অ্যান্সার সিট, কিন্তু তারপরে আবার লুজ সিট দেওয়া হতো। কিন্তু তোমাদের এইবারে নতুন নিয়ম করা হয়েছে, একেবারে 24 পাতা সম্বলিত একবারই অ্যান্সার সিট তোমাকে দিয়ে দেওয়া হবে। ওই একটি বাঁচ দেওয়া হবে, তার মধ্যেই তোমার সমস্ত উত্তর কিন্তু কমপ্লিট করতে হবে। সুতরাং অযথা ইনিয়ে বিনিয়ে গল্প লিখতে গেলে কিন্তু তুমি সেখানে পাতা খুলি উঠতে পারবে না। তাই তোমাকে একদম টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু অনেক অপশন পেয়ে যাবে, কারণ 2x মডেলে তোমাদের প্রশ্ন করা হচ্ছে। এই 2x মডেলে প্রশ্ন করার কারণে অতিরিক্ত অনেক অপশন পেয়ে যাবে। যেমন 4টে প্রশ্নের মধ্যে তোমাকে 2টো করতে হবে, অনেক অপশন থাকছে সমস্ত ক্ষেত্রে, সমস্ত বিষয়ের ক্ষেত্রেই। সুতরাং তোমরা একটু যদি বুদ্ধি খাটিয়ে কৌশলগতভাবে পড়াশোনা করো, আশা করছি সেখান থেকে ভালো মার্কস তুলে নিতে পারবে। এইবার আসি গার্ডের কথায়। তোমাদের পরীক্ষায় গার্ড ব্যবস্থাটা ঠিক কিরকম থাকবে, তবে তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি, এইবারে তোমরা মোট পরীক্ষা দিতে চলেছো 7,10,811 জন পরীক্ষার্থী। তো এই যে হিউজ পরিমাণ একটা পরীক্ষার্থী রয়েছে সেই অনুপাতে কিন্তু গার্ডের সংখ্যাটা তুলনায় কম হয়ে যাচ্ছে। তার কারণ তোমরা জানো এখন এসআইআর এর একটা আবহাওয়া চলছে, যেখানে বহু শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে নেওয়া হয়েছে বিএলও হিসাবে। তাই সেক্ষেত্রে তোমাদের এই গার্ডের ঘাটতি পূরণের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা অন্যতম পন্থা ব্যবহার করেছেন। সেটা কি সেটাও জানিয়ে দেবো। তবে তোমাদের এইবারে যে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, মানে 3rd সেমিস্টারে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করে এসেছিলে, কিন্তু এইবারে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। সেই হিসেবে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা বিষয়ের কোন নাম্বারের প্রশ্নে তুমি ঠিক কতটা টাইম দেবে সেটা কিন্তু অতি অবশ্যই ভালো করে দেখে যাবে। এইবার আসি গার্ডের কথায়। তো এই যে তোমরা 7,10,811 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য মোট গার্ডের প্রয়োজন হবে 35,500। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী 20 জন পরীক্ষার্থী পিছু একজন করে গার্ডের ব্যবস্থা করতে বলা হয়েছে। তাছাড়া এইবারে 3টে ভাবে কিন্তু এই টোটাল উচ্চ মাধ্যমিকটা হতে চলেছে। যেমন যারা ফেল করে গেছিল, পুরনো সিলেবাসে পরীক্ষা দেবে, তাদের একরকম পরীক্ষার টাইমিং, তাদের একরকম পরীক্ষার পদ্ধতি। আবার যারা 4th সেমিস্টার তোমরা দেবে, তোমাদের জন্য একটা টাইম, একটা পদ্ধতি। আবার তোমাদের মধ্যেই যারা 3rd সেমিস্টারে সাপ্লি পেয়ে গেছে তাদের কিন্তু আবার পরীক্ষা হচ্ছে সেকেন্ড হাফে, সেটার জন্য একটা নিয়ম, একটা টাইমিং রয়েছে। তো এই যে 3টে ভাবে টোটাল উচ্চ মাধ্যমিকের পরিচালন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই যে এত সংখ্যক শিক্ষকের প্রয়োজন, আর দেখা যাচ্ছে যে শিক্ষকের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এই বিএলওর কাজে নিযুক্ত হয়ে যাওয়ার কারণে।
আর তার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন গত 9ই ফেব্রুয়ারি প্রাথমিকের শিক্ষকদেরও কিন্তু ডাকা হচ্ছে এই গার্ড হিসাবে। তার মানে তোমাদের পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকারা তারা তো গার্ড হিসেবে থাকছেনই, তাছাড়া প্রয়োজন মোতাবেক কিন্তু মাধ্যমিকের এবং প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদেরকেও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের 23টা জেলার 6,837টা স্কুলে তোমাদের এই পরীক্ষার সেন্টার নির্ধারিত করা হয়েছে। যে সমস্ত ইনভিজিলেটরের প্রয়োজন হবে তার সংখ্যাটা অন্তত 35,500। আর তোমাদেরকে বসানোর কথা চিন্তা করা হয়েছে যে প্যাটার্নেই মূলত তোমাদেরকে বসানো হবে। তোমরা এটাও অনেকে প্রশ্ন করেছিলে, কমেন্টে জানতে চেয়েছিলে যে কিভাবে তোমাদেরকে বসানো হবে। তো এই ছিল আপডেট, আশা করছি তোমরা সমস্ত উত্তর পেয়ে গেছো। এর পরবর্তী উপস্থাপনায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নানান বিষয় আসতে থাকবে, তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, নিয়মিত দেখতে থাকো। প্রত্যেকের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো, এই শুভকামনার সঙ্গে এখানেই শেষ করলাম।